দুবছরের ইসরায়েলি তাণ্ডবের পর বৃহস্পতিবার গাজায় দেখা গেল এক বিরল উৎসব। হাই স্কুল বা তাওজিহি পরীক্ষার ফল ঘোষণার পর কয়েক হাজার শিক্ষার্থী মেতেছে আনন্দ উদযাপনে। যুদ্ধের প্রতিকূলতার মধ্যেও ভালো ফল অর্জন করেছে প্রায় ৫৬,০০০ শিক্ষার্থী। এদেরই একজন ১৮ বছর বয়সী দোয়া মুসলিম। সর্বোচ্চ ৯৯.৭% নম্বর পেয়েছেন তিনি। এই অসাধারণ ফলের জন্য তাকে ফোন করে নায়িকা বলে অভিনন্দন জানালেন ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী। ইসরায়েলি হামলায় ৩ ভাইকে হারিয়েছি, এমনকি ধ্বংসস্তূপের নিচ থেকে অন্যান্যদের সঙ্গে আমাকেও উদ্ধার করা হয়, তবে আত্মবিশ্বাস হারাইনি। যুদ্ধ শুরুর পর যখন চারদিক আগুন জ্বলছিল, পুড়ে যাওয়া ভবনের মধ্যেও আমি পড়াশোনা চালিয়ে গেছি, যা আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তবে আনন্দের মধ্যেও দোয়া মুসলিমের মনে বিষাদের ছায়া। ২৩ সালের নভেম্বরে ইসরায়েলি হামলায় আহত হন তার বাবা পাশাম মুসলিম। ২৪ এপ্রিলে চিকিৎসার জন্য তাকে মিশরে নেওয়া হয়। সেই থেকে বাবার ছোঁয়া বঞ্চিত দোয়া। একই গল্প আরেক শিক্ষার্থী দোহা নাজবি আবু দালারেরও। দেইর আলবালার শিক্ষার্থী দোহাও প্রায় পূর্ণ নম্বর পেয়েছে। তবে ফল জানার আগেই ১৯ অক্টোবর ইসরায়েলি সেনাদের হাতে খুন হন তিনি ও তার পরিবারের ১৭ সদস্য। ইউনিসেফ জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে গাজার শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে এটিকে স্কলাস্টিসাইড বলে অভিহিত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বলছে, এবারের যুদ্ধে গাজার প্রায় ১৯,০০০ শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল। আহত অন্তত ২৭,০০০। ৮ শতাধিক শিক্ষক নিহত ও ৩,২৫১ শিক্ষক আহত। গাজার ৯৭% স্কুলই ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সমস্যার এখানেই শেষ নয়। এবছর উত্তীর্ণ ৫৬,০০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুত। তবে উপত্যকাটিতে এখন আর কোনো বিশ্ববিদ্যালয় নেই। গত ২ বছরে ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন ধ্বংস করেছে ইসরায়েল। গাজার শিক্ষার্থীদের এই সাফল আর আনন্দ উদযাপনেও আছে গভীর বেদনা ও সীমাহীন প্রতিকূলতা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।